যখন কোনো আল্ট্রা স্লিম সিআরটি টিভির অরিজিনাল বোর্ড রিপেয়ারিংয়ের অযোগ্য হয়ে পড়ে তখন বাজার চলতি আল্ট্রা স্লিম সিআরটি টিভি কিটের প্রয়োজন পড়ে বইকি। আসছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের চাইনিজ সিআরটি টিভি কিট অ্যাভেলেবেল আছে। এগুলির মধ্যে কিছু হলো সাধারণ সিআরটি টিভির জন্য এবং কিছু হলো স্পেশালি আল্ট্রা স্লিম সিআরটি টিভির জন্য। এই আল্ট্রা স্লিম বা সাধারণ অর্থাৎ ওভাল বা স্লিম টিভির মধ্যে যে চাইনিজ কিটগুলি ব্যবহার করা হয় তাদের মধ্যে সার্কিট বা ডিজাইনগত খুব একটা পার্থক্য থাকে না বললেই চলে। কেবলমাত্র হরাইজন্টাল অর্থাৎ পিকচারের ওয়াইড কন্ট্রোল দিয়ে দেওয়া হয় এই আল্ট্রা স্লিম সিআরটি কিটগুলির মধ্যে, এবং এই কিটগুলিতে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সেকশন দুটি একটু বেশি পাওয়ারফুল হিসাবে তৈরি করা হয় নর্মাল সিআরটি টিভি কিটের তুলনায়। কেননা আল্ট্রা স্লিম সিআরটি টিভিতে ব্যবহৃত ইয়োকে লোড বেশি থাকে সাধারণ অর্থাৎ নর্মাল সিআরটি টিভির ইয়োকের তুলনায়। এই কারণেই আল্ট্রা স্লিম সিআরটি টিভি কিটে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সেকশানে ব্যবহৃত পার্টসগুলিকে একটু হাই ওয়ার্ডের ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে দেখা গেছে আল্ট্রা স্লিম সিআরটি টিভিগুলিতে যদি নর্মাল সিআরটি টিভি কিট ব্যবহার করা হয় তাহলে ছবির ডানদিক বাঁদিক অর্থাৎ হরাইজন্টাল সাইজ অ্যাডজাস্ট করতে খুবই অসুবিধা হয় এবং কখনো কখনো বা অ্যাডজাস্ট একেবারে হয়ই না। এই সমস্যার সমাধানের জন্যই আল্ট্রা স্লিম কিটগুলিতে হরাইজন্টাল কন্ট্রোল দিয়ে দেওয়া হয় রিমোটে। বন্ধুরা, আজ আমি এমনই এক আল্ট্রা স্লিম চাইনিজ সিআরটি টিভি কিটের সঙ্গে তোমাদের পরিচয় করাতে চলেছি। এই হলো একটি আল্ট্রা স্লিম সিআরটি টিভি কিট। অনেকটাই সাধারণ সিআরটি টিভি কিটেরই মতো, তবে এই কিটটি চেনার একটি সহজ এবং সরল পদ্ধতি হলো এই কিটের হরাইজন্টাল আউটপুট সেকশানে ব্যবহৃত একটি অতিরিক্ত পিএনপি হাই পাওয়ারের ট্রানজিস্টর। এই কিটে ঠিক হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টরের বিপরীতে আছে সেই পিএনপি ট্রানজিস্টরটি। এখন এর মেন কম্পোনেন্টগুলির সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। পাওয়ার সাপ্লাই সেকশনের জন্য এই কিটে ব্যবহার করা হয়েছে 6 পিনের একটি এসটিআরকে, যদিও এখন অধিকাংশ কিটেই এসটিআর ব্যবহার করা হয়ে থাকে পাওয়ার সাপ্লাই সেকশনে। সাউন্ড আইসি হিসেবে ব্যবহার করা হয়েছে টিডিএ 2003 নম্বরের সিঙ্গেল আইসি, যা নর্মাল কিটেও ব্যবহার করা হয়ে থাকে। তবে ভার্টিক্যাল সেকশনে যে আইসিটি ব্যবহার করা হয়েছে তা একটু আলাদা নম্বরের এবং হাই ওয়ার্ডের। এখানে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টরটিও একটু হাই ওয়ার্ডের ব্যবহার করা হয়েছে। এখানে এই হলো সেই এক্সট্রা পিএনপি ট্রানজিস্টর যেটি নর্মাল সিআরটি টিভি কিটে দেখতে পাওয়া যায় না বা থাকে না। এখানে মূল প্রসেসর আইসি হিসাবে তোশিবা 8895C এই 64 পিনের আইসিটি ব্যবহার করা হয়েছে, যা নর্মাল কিটেও ব্যবহার করা হয়ে থাকে। সঙ্গে এখানে 8 মেগাহার্জের ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে, যা নর্মাল কিটেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আছে একটি 8 পিনের 24C08A নম্বরের মেমোরি আইসি। এটি হলো এর অডিও ভিডিও সিগন্যাল ইনপুট সকেট AB1 চ্যানেলের জন্য। আর এই হলো পাওয়ার এলইডি এবং রিমোট সেন্সার রিমোট কন্ট্রোলের জন্য। এখানে ব্যবহৃত বেসবোর্ডটি সাধারণ কিটেরই মতো। এখানে 21 ইঞ্চির সিআরটি বেস ব্যবহার করা হয়েছে এবং সঙ্গে হাই ভোল্টের 3টি এনপিএন ট্রানজিস্টর, যা RGB সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য ব্যবহৃত হয়। এটিও নর্মাল কিটের সঙ্গেই মিলে যায়। সর্বোপরি এই হলো আল্ট্রা স্লিম সিআরটি কিটের বৈশিষ্ট্য। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বেল আইকন অন করতে পারেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান পেতে। সবশেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।